পরিযায়ী পাখির মতন কলকাতা থেকে উড়ে এসে জুড়ে বসে বড় বড় বক্তব্য রাখছেন। এরা আদতে বিজেপিকে সুবিধা করে দিতে এখানে এসেছে তৃণমূলের ভোট কাটতে। এখান থেকেই পরিষ্কার কার সঙ্গে বিজেপির সেটিং। বুধবার রোড শো এর পর পদ্মার শাখা নদীর পাড়ে গাড়ির ওপর দাঁড়িয়ে মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিএম প্রার্থী সেলিমকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে সিপিএম এর হাতে কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মীর খুন হয়েছে, সেই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস, মিলে গিয়েছে কাস্তে হাতুড়ি আর হাত। আর অধীর চৌধুরী সেলিম মিলে খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত। চলুন দেখে নেওয়া যাক এদিন রোড শো এর পর কিছু অংশ ও তার বক্তব্য। সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম 2019 সালে রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছিল 1,83,000 ভোট পেয়ে বিজেপির দেবশ্রী চৌধুরীকে জিততে সাহায্য করেছিল। আর একদিকে ছিল দীপা দাসমুন্সি, প্রায় 83,000 ভোট পেয়ে দেবশ্রী চৌধুরী বিজেপির প্রতিনিধিকে মোহাম্মদ সেলিম আর দীপা দাসমুন্সি জিতিয়েছিল। কখনো দাঁড়াবেন রায়গঞ্জে, কখনো উত্তর কলকাতায়, আবার কখনো ভোট কাটতে মুর্শিদাবাদে আসবেন। অনেক রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, কেরালায় সিপিএম ক্ষমতায় রয়েছে, এনডিএফ সরকার পেরেছে এদের উচিত শিক্ষা দিতে। আমাদের দল ভাঙাতে এসেছিল 2021 সালে, আমাদের দল ভাঙিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে। তারপর কি দেখলেন? আপকি বার 200 পারের স্লোগান দিয়েছিল, 77-এ আটকে গেছে। আর বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে। আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। কলকাতা বেশি দূর না হচ্ছে যে গুজরাট বেশি দূর, কিলোমিটারটা আগে জেনে তারপর ওনাকে মন্তব্য করতে বলুন আপনাদের মাধ্যমে। আর দ্বিতীয় হচ্ছে যে মানুষটা গোটা রাজ্য দাপিয়ে বেড়াচ্ছে রাজনীতির ময়দানে, আর যিনি হচ্ছে মাঠের খেলার ময়দানে ছিলেন তিনি এখানে তাকে নিয়ে আসা হয়েছে। ফলে এই দলের পক্ষে বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এটা আগে তিনি উত্তর দিন। নিজে উপরে থুতু ফেললে গায়ে যেমন পড়ে, তো উনি তাই করেছেন। ওনার বক্তব্য মধ্যে দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে নিজের পাপের বাটখারাই অপরের পাপ মাপি, যেমন বলে না, তো তাই করেছেন। ওনারা পাপ করেছেন আর সেই পাপের বাটখারা দিয়ে অন্যদেরকে পরিযায়ী অমুক তমুক ইত্যাদি বলতে চায়। সেলিম সাহেব কি জিনিস এই রাজ্যের মানুষ জানে, বলে উনি পরিযায়ী নয়।